জঙ্গিদের সেফ করিডোর বাংলা, জঙ্গি ডেরা মুর্শিদাবাদ। কেরল থেকে গ্রেফতার হয়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মোহাম্মদ শাদ ওরফে শাবরাদি। তার দেওয়া তথ্য অনুযায়ী জঙ্গির সন্দেহে মুর্শিদাবাদ থেকে আরও দুজনকে গ্রেফতার করে অসম এসটিএফ। রবিবার গভীর রাতে হানা দিয়ে নওদা থানার দুর্লভপুরের গলিপাড়া থেকে গ্রেফতার করা হয় শাবরাদির পিস্তত ভাই সাজিবুল ইসলামকে। একইভাবে নওদা থানার ভোলা গ্রাম থেকে গ্রেফতার মুস্তাকিম মণ্ডল। বাজেয়াপ্ত একাধিক মোবাইল। সাজিবুল ও মুস্তাকিম যে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে পারে তা মেনে নিতে পারছে না ধৃতদের পরিবার। তাদের দাবি, স্কুলে পড়ার সময় থেকেই সাজিবুল ও মুস্তাকিমের বন্ধুত্ব। মুস্তাকিমের সঙ্গে কিভাবে আলাপ হলো? এমনি বন্ধুত্ব, স্কুলে একসাথে পড়েছি অনেকদিন আগেকার, চিনাশোনা এরকম। অনেক আগে। কোন ক্লাস অবধি পড়াশোনা জানেন আপনার স্বামী? কলেজে কি বি পাস করেছে? না, কলেজে এক আধ বছর আগে পড়েছি এরকম। আচ্ছা, উচ্চ মাধ্যমিক পাস করে 1 বছর পড়েছে, তাই তো? কবে গেছিল, কতদিন আগে? 1 বছর আগে। জামা হয়েছে। কোথা থেকে গ্রেফতার করেছিল? আমার বাড়িতে করেছিল, শ্বশুর বাড়ি থেকে। বাড়ি থেকে। কখন এসেছিল পুলিশ? রাত 2টার দিকে। যখন নিয়ে যাওয়ার সময় কিছু বলেছে আপনাদের? কি কারণে নিয়ে গেছে জানেন? না, কিছু বলেনি। কোতে নওদা থানার এসেছিল আর বাড়ি করে এসেছিল বাইরে। হ্যাঁ, তাহলে কি সাবশেখি কি ওর নাম করেছে এরকম কিছু? সব জায়গার নাম আর করেনি। আমার ছেলের নাম মুস্তাকিম মণ্ডল। তোমার আমার ছেলের মোবাইল, আমার মোবাইল সবই লিখেছে। আর এটা আমরা বলছি আমার ছেলে তো চোর না, ডাকাত না। জিজ্ঞাসাবাদে জানা যায়, বছর দুয়েক আগে কাজ নিয়ে আরব মুলুকে পাড়ি দিয়েছিল সাজিবুল। বছরখানেক আগে মুর্শিদাবাদের দুর্লভপুর দক্ষিণ পাড়ার নিজের বাড়িতে ফেরে সে। তবে ঘটনার সময় নিজের বাড়িতে ছিল না। সদ্যজাত কন্যা সন্তানকে দেখতে দুর্লভপুরের গলিপাড়াতে শ্বশুর বাড়িতে যায় সাজিবুল। অসম এসটিএফ এবং নওদা থানার পুলিশের যৌথ অভিযানে সেখান থেকেই তাকে গ্রেফতার করে। একইভাবে গ্রেফতার করা হয় মুস্তাকিম মণ্ডলকেও। তবে মুস্তাকিম গ্রামেই কাঁচ মিস্ত্রির কাজ করত এবং অত্যন্ত ধর্মভীরু ছিল বলে জানিয়েছেন তার প্রতিবেশীরা। ওরা কিছুই বলেনি, ধরিল চলে গেছে। সেটাই তো আমরা বলতে চাইছি যে কিসের জন্য ধরল কি? ও তো সেরকম ধরনের ছেলে না। গেছিল নাকি কাজে? এর আগে বাইরে কোথাও কাজে? হ্যাঁ, একবারে গেছিল, ওই সৌদি গেছিল একবার। সৌদি। কতদিন আগে? তারপর 1 বছর হয়ে গেল আবার যাও। ছেলে গরিব মানুষ, আমি খেটি খাই, আমার জমি জায়গা নাই। আমার ছেলে কাছের কাজ করে, আমি মাঠের কাজ করি। কাছের কাজ। হ্যাঁ, আর ওই নামাজটাই পড়ে। তাছাড়া যে কই আমরা দেখিনি যে কাউরে কিছু লাড়লো কি কিংবা কিছু করলো কি কোনো জায়গায় বন্ধু বান্ধবের সাথে গোলাগুলি করলো, সেরকম নাই। এর আগে ধৃত শাবরাদিকে জেরা করে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে আব্বাস আলী ও মিনারুল শেখকে গ্রেফতার করে অসম এসটিএফ। ফলে জঙ্গির সন্দেহে মুর্শিদাবাদ জেলা থেকে এখনো পর্যন্ত গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো মোট 4। প্রশ্ন উঠছে, তবে কি পরিযায়ী শ্রমিকদের কাজে লাগাচ্ছিল বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম? জেহাদিদের কুনজরে বাংলার যুব সমাজ? জেহাদি কার্যকলাপ চালিয়ে নিয়ে যেতে বাংলার যুব সমাজের কাঁধেই বন্দুক? আর্থিক অনটনের ফলে কি বাড়ছে অপরাধমূলক কাজের প্রবণতা? সুভাষিস সৈয়দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।